কাটাচ্ছে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস ও আইন শৃঙ্খলা বাহিনী। চলছে নির্বাচনী পরিকল্পনা, ব্যস্ত সময় কাটছে সম্ভাব্য প্রার্থীদেরও। আর ভোটাররা ভাবছেন পানি, জলাবদ্ধতা, ফুটপাত ও নগর জীবনের সমস্যা নিরসনে একজন যোগ্য কাউকে নির্বাচিত করার কথা। পাড়া মহল্লা থেকে নগরীর আনাচে কানাচে সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরাও নানাভাবে দিচ্ছেন আশ্বাস, তবে যোগ্য প্রার্থীকেই নগর উন্নয়নের দায়িত্ব দিতে চান এখানকার মানুষ। যানজট সহ পানি নিষ্কাশনের এই ব্যবস্থাগুলোকে যিনি অতি গুরুত্ব দেবেন, আমরা এমন একজন প্রার্থীকে বাছাই করবো ইনশাআল্লাহ। সৎ, সমাজের সর্বস্তরের লোকের সাথে যার সম্পর্ক আছে এবং সন্ত্রাসকে যিনি লালন করেন না, পছন্দ করেন না, এমন প্রার্থীকে আমি চাই। যে ঘোষিত তফসিল অনুযায়ী এর মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। পাশাপাশি নির্বাচনকে সফল করতে সমন্বিত পরিকল্পনা সহ বেশ কয়েকটি উপকমিটি গঠনের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা তড়িৎ গতিতে আমাদের সমস্ত কাজকর্ম করে ফেলেছি, বিজ্ঞপ্তি জারি করে ফেলেছি, বিভিন্ন কমিটি গঠন করে ফেলেছি। আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যারা থাকবেন তাদের সাথেও আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষ করতে বিশেষ অভিযানে নেমেছেন তারা। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা পরিকল্পনাও। আমরা যাদেরকে বিভিন্ন সন্ত্রাসী চক্র, অস্ত্রধারী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি ইতিমধ্যেই। এছাড়া আপনার বিভিন্ন চেকপোস্ট আছে। 26 বর্গ কিলোমিটার আয়তনের সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 7 লাখ মানুষের বাস। নির্বাচনী হালনাগাদে এবারের তালিকা অনুযায়ী মোট ভোটার 2,91,671 জন। তবে কে হবেন নগরপিতা তা জানা যাবে আগামী 15 জুনের নির্বাচনে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।